نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواجمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وقال الله تعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا
للطاغين مآبا لابثين فيها أحقابا. وقال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنات اللهم ادخله الجنة. ومن استجار من النار 3 مرات قالت النار اللهم أجره من النار. তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন। কুরবানির আদেশ পেলেন, আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান।
তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানশীলা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ জমিন সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার, আজকে আমি আপনাদের সামনে কুরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে যাও, গুনে গুনে শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আর এই সমস্ত নিয়ামত পেয়ে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা ইবাদত না করি, আল্লাহর যদি শুকরিয়া আদায় না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আর সে নিয়ামতকে পেয়ে যদি আমরা তার মূল্য না দিই, তাহলে আমাদের মতো হতভাগা হবে না। এই জন্য বলছেন, কদরে নিয়ামত বাদে জওয়াল। যখন আপনার কাছ থেকে সেই নিয়ামতটা চলে যাবে, তখন আপনি সেই নিয়ামতের কতটা মূল্য, কতটা গুরুত্ব রয়েছে, তখন আপনি বুঝতে পারবেন। ভাইজান, আজকে আমাদের কাছে হাত আছে, হাতের কতটা দাম আমরা বুঝতে পারছি না। যাদের হাত নেই তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে এই হাতের কতটা মূল্য রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে। যার চোখ নেই তাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে সেই চোখের কতটা মূল্য রয়েছে, চোখের কতটা দাম রয়েছে। ভাইজান বাপজান আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আর এই নিয়ামত পেয়ে যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর যদি শুকরিয়া না করি, তাহলে আমাদের কি হতে হবে? যেদিন হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করা হবে, হিসাব হবে, সেই দিন কিন্তু আমল নামাটা বাম হাতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ফাআম্মা মান তাগা, যারা সরকশি করবে, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে, এই সমস্ত লোকেরা আল্লাহর যে একটি সীমা রয়েছে, আল্লাহর যে একটি বর্ডার রয়েছে, এই বর্ডারকে যারা পার করবে, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং যারা পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দেবে, আখিরাতকে ভুলে যাবে এবং পৃথিবীর মায়ায়, পৃথিবীর মহব্বতে, পৃথিবীর ভালোবাসাতে তারা যেন এই পৃথিবীকে প্রাধান্য দেবে। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে কি বোঝা গেল? যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে, এই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে, এদের ঠিকানা হবে জাহান্নাম, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ভাইজান, বাপজান আমার, তাহলে একবার বলুন তো, যে আমরা পৃথিবীর জীবনটাকে কত যেন তারজীহ দিই, আমরা এই পৃথিবীর জীবনটাকে কত প্রাধান্য দিয়ে, একবার আপনি নির্জনে বসে, গভীর রজনীতে একাই বসে বসে আপনি চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ, তুমি আমাকে 50 বছর জীবন দিয়েছ, এখন পর্যন্ত আমি 50 বছর কাটিয়ে দিলাম। এ আমার মা, আমার বোনেরা, আপনি একবার চিন্তা করে দেখবেন, ভেবে দেখবেন যে আমার 50টি বছর আমি কাটিয়ে দিলাম, 60টি বছর আমি কাটিয়ে দিলাম, তাহলে আমার জীবনে আমি কি করলাম? জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন, কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে এক জায়গায় করা হবে, এবং এই সময় এই জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। একটা শুধু আপনাদেরকে আমি হাদিস শোনাই যে হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, তারপরে আমি চলে আসছি যে জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী বলছেন, ইউহসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। এ আমার বাপজান, এ আমার মায়েরা, খুব ভালো করে শোনান। হযরত আয়েশা বলছেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, তিনি বলছিলেন যে সে কিয়ামতের ময়দানে মানুষরা একত্রিত হবে, এক জায়গাতে জমা করানো হবে, তাদের পায়ে কোন রকমেরই জুতো থাকবে না, তাদের পরনে কোন রকমেরই কাপড় থাকবে না, পায়ে জুতো থাকবে না, এবং পরনে কোন রকম কাপড় থাকবে না, সবাই যেন উলঙ্গ হয়ে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন যে তাদের খাতনা করা থাকবে না।
হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ। বিশ্বনবী গো, আপনি বলুন তো, সেই কিয়ামতের ময়দানে মানুষদেরকে একত্রিত করা হবে, এক জায়গায় করা হবে এবং সবাই উলঙ্গ হয়ে থাকবে, কাউরির পরনে জামা থাকবে না, কাউরির পরনে কাপড় থাকবে না, সবাই যেন উলঙ্গ হয়ে থাকবে। বিশ্বনবী গো, আপনি বলুন তো, দিকে তাকাবে এবং মেয়েরা ছেলেদের দিকে তাকাবে। বিশ্বনবী গো, তাহলে বলুন তো, কত যেন লজ্জার কথা। বিশ্বনবী বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা শোনো, আল আমরু আসাদ্দ মিন আইয়াযরা বাযুহুম ইলা বায। আয়েশা রে শোনো, সে সময়টা এত যেন ভয়ঙ্কর হবে, এত যেন কঠিন হবে রে, যে সে সময় মানুষেরা একজন অপরজনের দিকে তাকাবার সময় পাবে না, তাদের নজর উঠবে না, সবাই যেন হাই হাই করতে থাকবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে যে আল্লাহ আমি কে করেছি, আমার কি হবে, আমল নামাখানা আমি ডান হাতে পাবো না আমি বাম হাতে পাবো। তাহলে আমার যেন উলঙ্গ হয়ে থাকবে, কাউরের পরনে জামা থাকবে না, কাউরের পরনে কাপড় থাকবে না, সবাই যেন উলঙ্গ হয়ে থাকবে, এমন যেন ভয়ঙ্কর দৃশ্যটা হবে। হয়েছে তোমরা আমার আমল নামাখানা নাও এবং আমার আমল নামাখানা পড়ে পড়ে দেখো। ভাইজান বাপজান আমার, তাহলে আমাদের জীবনটাকে কিসে কাটিয়েছে যদি আমল নামা ডান হাতে না পাই? সেই দিন কঠিন ভয়ঙ্কর দৃশ্য হবে, বাম হাতে আমল নামা আসবে, আর যাদের বাম হাতে আমল নামা আসবে তাহলে ওদের ঠিকানা, ওদেরকে জাহান্নামে যেতে হবে। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমার এক সোপাকিবে দন্ত খসিবে, আমার এক সোপাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচে রে মন আমার, এ জঞ্জাল
মরিলে বাঁচি। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, সে যেন একজন অপরজনকে দেখাবে যে আমার আমল নামা খানা দেখো কত যেন সুন্দর হয়েছে। শুধু তাই নয়, সে বলবে যে এটা আমার যেন বিশ্বাস ছিল, এটা আমার পাকা বিশ্বাস ছিল, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন হিসাব নেবে, আমাকে হিসাবের সাথে মিলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। তাহলে যার এটা স্মরণে থাকবে, যার এটা ভয় থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, তাহলে ওর দ্বারাতে পাপের কাজ হবে না। এই জন্য যখন সে পাপ করতে যাবে, যখন সে গুনাহ করতে যাবে, তখন যেন তার স্মরণে চলে আসবে এবং আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে যে হে আল্লাহ, এখন তো কোনো মানুষ নেই একেবারে। এবারে চলে আসি যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কামকে শেষ করে দিত, অর্থাৎ মরণটাই শেষ হয়ে যেত, শেষ যেন ফয়সালা হতো, তাহলে এটাই আমার জন্য ভালো হতো। আমি পৃথিবীতে জীবন যাপন করেছিলাম এবং মারা গিয়েছিলাম, এমন সময়তে মারা যাওয়ার পরে আর আমাকে না উঠা হতো, আর হিসাব না নেওয়া হতো, তাহলে আজকে আমরা পৃথিবীতে শুধু মাল ধন সম্পদের পেছনে পড়ে আছি। কেমন করে ইনকাম হবে, কেমন করে উপার্জন হবে, এবং বিবি বাচ্চাকে কেমন করে আমি সুখে রাখতে পারবো, কেমন করে তাদের মুখে হাসি ফুটাতে পারবো, কেমন করে তাদেরকে আনন্দ দিতে পারবো, এটা চিন্তা ভাবনা করে যেন আজকে আমরা হালাল এবং যে রাজত্ব ছিল, আমার যে সালতানাত ছিল, আমার যে বাদশাহী ছিল, সেটাও যেন আস্তে আস্তে হালাক হয়ে গেল। আজকে আমরা পৃথিবীতে অনেকজন দেখেছি, অনেক বড় বড় বাদশা রয়েছে, অনেক বড় বড় রাজা রয়েছে, অনেক করে দাও, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরো আল্লাহ বলবেন যে তাদেরকে এমন একটি লোহার শিকল দিয়ে, এমন একটি লোহার জঞ্জির দিয়ে তাদেরকে বেঁধে দাও, যেটার যেন লম্বাই হবে 70 গঙ্কার হবে, কত যেন কঠিন হবে। সেই জাহান্নাম থেকে কেউ নাজাত দিতে পারবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সবাই যেন সেদিন নাফসি নাফসি করতে থাকবে, সেদিন সবাই যেন নাফসি নাফসি করবে। মায়ের কাছে যাবেন, মাকে বলবে মা, তুমি আমাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছ, 2 মাস 2 বছর ধরে দুধ পানকারী করে আপনাকে নেকি দেবে না। সেদিন মা আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এমন পর্যন্ত
মা বলবে পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো যেন বাচ্চা ছিল না, পৃথিবীতে আমার কেউ ছিল না। আজকে দেখেন পৃথিবীতে মায়ের এত মায়া, এত মহাব্বত, হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেঞ্জি বান্ধাছ, মাগো কেঞ্জি বান্ধাছ, এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে ধন জানি, তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব, এই কথাটি ভাব। জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে আর কয়েকটি আয়াত আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নাম, দুশমন আসবে এমন সময়তে তাকে ধরে ফেলবে। কিছু বলছিল না তো। জাহান্নাম উঁত পেতে থাকবে। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই, আমার মা, আমার বোনেরা, জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর হবে শুনুন। এবার যেন সেই জাহান্নাম জাহান্নামীদেরকে যেন ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের মধ্যে তারা জামানাদার জামানা, যুগ যুগ ধরে, কাল কাল ধরে জাহান্নামের মধ্যে তারা থাকবে। ভাই আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। এরা জাহান্নামে চলে যাবে। এবারে তাদেরকে, জান্নাতীদেরকে সমস্ত নিয়ামত দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে শাস্তি দিতে লাগা হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। এমন সময়তে একজন ফেরেশতাকে ডেকে বলবে, আর রূপে বানিয়ে দেওয়া হবে এবং ফেরেশতাকে বলা হবে, যাও জান্নাতীদেরকে বলে দাও যে আর তোমাদের মরণ হবে না। জাহান্নামীদেরকে বলে দাও আর তোমাদের মরণ হবে না। এবারে ফেরেশতা আসবে। ফেরেশতা আসার পরে জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো, এটা হলো মরণ। মরণটাকে যে ভেড়ার রূপে যে নিয়ে আসা হবে, ওই মরণটাকে জবাই করে দেওয়া হবে। আর জান্নাতীদের মরণে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তারপরে আর তাদের মরণ হবে না। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদের আর মরণ হবে না। তারা যুগ যুগ ধরে জান্নাতে এবং জাহান্নামে তারা থেকে যাবে। কিন্তু ভাইজান বাপজান আমার, যখন আরো জাহান্নামে তারা জ্বলে 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 কালো কয়লার মতো হয়ে যাবে, এবারে ওই জাহান্নামীদেরকে বের করা হবে। বের করে নিয়ে এসে জান্নাতের মধ্যে একটি নহর রয়েছে, যে নহরটির নাম হলো নাহরুল হায়াত।
অর্থাৎ জীবনের নহর। ওই নহরের মধ্যে তারা পানি যখন দেবে ঠিক ওই মতোই যেন তারা জীবিত হয়ে উঠবে, ওই মতোই তারা যেন সেখান থেকে উঠবে যেমন একটা গাছ জমিন থেকে বের হয়। অর্থাৎ তাদেরকে আবার যেন তাদেরকে সুন্দর করে ভাবছেন। আমার এই জাহান্নামটা কত ভয়ঙ্কর, কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ ধরে কাল কাল ধরে তারা থাকবে। তাহলে জাহান্নামের মধ্যে তাদেরকে পান করতে দেওয়া হবে না, তাদেরকে ঠান্ডা পান করার যেন বস্তু দেওয়া হবে না, তাদেরকে পানি দেওয়া হবে না। খুব ভালো করে শুনুন, ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলবে এবং তারা আশা আকাঙ্ক্ষা করবে, আল্লাহকে বলবে আল্লাহ পিপাসায় যেন বুক ফেটে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে পানি দাও, পানি দাও। সমস্ত লোকের জন্য গরম পানি এবং পিপ রয়েছে, পুজ রয়েছে। মানুষ যখন ঠান্ডার সময় আসে, শীতকাল আসে, তখন একটু মনে করে, যেমন প্রতিটি মানুষের অভ্যাস ঠান্ডার সময়তে এটা একটু ইচ্ছা হয় যে আল্লাহ যদি এখন ঠান্ডার সময় গরম পানি পেতাম, যদি গরম খাবার খেতে করবে, এই মতো তাদেরকে দেওয়া হবে না। ভাইজান বাপজান আমার, জাহান্নামটা তাহলে কত যেন কঠিন হবে, কঠিন কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন মানুষদেরকে এক অন্যজনকে দেখিয়ে দেওয়া হবে, এটা হলো তোমার ভাই, এটা হলো তোমার ছেলে, কে নিয়ে নাও, আল্লাহ তুমি আমার ভাইকে নিয়ে নাও, আমাকে জাহান্নাম থেকে রেহাই করে দাও। শুধু তাই নয়, ওই জাহান্নামী বলবে আল্লাহ যদি এতেও না হয়, তাহলে আমার যে খানদান রয়েছে সমস্ত লোকদেরকে নিয়ে নাও, যদি না হয় তাহলে পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত লোকদেরকে, সমস্ত মানুষদেরকে জাহান্নামে ফেলে দাও। ও আবেহি, যেদিন মানুষেরা তার নিজের ভাই থেকে পালাবে, বিবি থেকে পালাবে, ছেলে থেকে পালাবে, মা থেকে পালাবে, কিসের জন্য পালাবে? জাহান্নামের মধ্যে যখন যাবে, মানুষদের মধ্যে ফয়সালা করে দেওয়া হবে, এবারে তারা জাহান ভালোবেসেছ, মা তুমি আমাকে যেন কত আদর দিয়ে কত যত্ন করে আমাকে মানুষ করেছ, মা তুমি আমার যেন তোমার মুখের কেটে, তোমার মুখের খাবার কেটে আমাকে খাইয়েছ, মা তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও, তাহলে আমি জান্নাতে চলে যাব। কিন্তু এমন সময়তে মা পালিয়ে যাবে, ভাইয়ের কাছে আসবে, ভাই এই মতো পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে। আমি রাত দিন মেহনত করেছি, পয়সা ইনকাম করেছি, উপার্জন করেছি, এই পয়সা উপার্জন করে তোমাকে মানুষ করেছি, বেটা তুমি আমাকে আজকে একটা নেকি দিয়ে দাও। তাহলে আমি ছেলের জন্য, মেয়ের জন্য, আমরা পরিবারের জন্য যেন পৃথিবীতে মাল ধন সম্পদের পিছনে পড়ে আছি, মাল ধন সম্পদ যেন আমরা উপার্জন করেছি, এমন সময়তে হালাল হারামের মধ্যে পার্থক্য করি না। যদি হারাম ভাবেও চলে আসে তাহলে সেটাকেও আমরা গ্রহণ করে নি। ভাইজান, আপনার এই মাল ধন সম্পদ পৃথিবীতে থেকে যাবে, আপনার এই মাল ধন সম্পদ আপনার আত্মীয় স্বজন খাবে, আপনার ছেলে মেয়ে ভক্ষণ করবে, আপনাকে হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই,
ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না। কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সে ঠিকানায় যেথায় আপন দেশ। সময় তো আর নাই রে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, এই জাহান্নামটা তাহলে কত ভয়ঙ্কর হবে এবারে আসি। আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামটাকে নিয়ে আসা হবে, ইউতা বিন নার ইয়াউমাল কিয়ামাতে লাহা সাবউনা আলফর হাজার লাগাম লাগানো থাকবে। 70,000 লাগাম লাগিয়ে জাহান্নামটাকে নিয়ে আসা হবে। আর এক একটি লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা যেন টানবে। তাহলে জাহান্নামের মধ্যে 70,000 লাগাম লাগানো থাকবে। আর এক একটি লাগামে 70,000 করে ফেরেশতা জাহান্নামটিকে টানতে টানতে যেন নিয়ে আসবে। তাহলে ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বিশ্বনবী আমার বলছেন, উকেদা আলাইহা আলফাসানাতিন আও উকেদা আলাইহা আলফাসানাতিন হাত্তা ইহমাররাত। বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। জ্বালাতে জ্বালাতে ওই আগুনখানা লাল হয়ে গেল। আবার যেন 1000 বছর ধরে জ্বালানো হলো, জাহান্নামের আগুনখানা সাদা হয়ে গেল। বিশ্বনবী বলছেন যে আবার যেন সে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। 1000 বছর ধরে জ্বালানো হলো, ওই জাহান্নামের আগুনখানা লাল হয়ে গেল। আবার যেন 1000 বছর ধরে জ্বালানো হলো, ওই জাহান্নামের আগুনটে সাদা হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন, আবার যেন ওই জাহান্নামের আগুনখানাকে 1000 বছর ধরে জ্বালানো হলো, ওই জাহান্নামের আগুনখানা কালো হয়ে গেল। জাহান্নামের আগুনকে 1000 করতে করতে 3000 বছর ধরে জ্বালানো হলো। এবারে সেই জাহান্নামের আগুনটা বিশ্বনবী বলছেন এখন কালো কুৎসিত হয়ে রয়েছে, একেবারেই অন্ধকার হয়ে রয়েছে। ভাইজান বাপজান আমার,
জাহান্নামের আগুনটা কত যেন ভয়ঙ্কর হবে। বিশ্বনবী বলছেন, হে আমার মায়েরা, হে আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, যে আগুনটা আপনারা পৃথিবীতে জ্বালাচ্ছেন, এই আগুনটা যদি 1-2 মিনিট ধরে জ্বলে থাকে, 1-2 মিনিট যদি জ্বলে যায়, তাহলে মানুষকে জ্বালিয়ে দেয়, গ্রামকে গ্রাম যেন পুড়িয়ে দেয়, এলাকাকে নষ্ট করে দেয়। এই জাহান্নামের আগুনের 70 ভাগ করে হলো 1 ভাগ। তাহলে পৃথিবীর আগুনটা হলো জাহান্নামের আগুনের 1টি ভাগ হলো পৃথিবীর এই আগুন। আর এই আগুনটিতে এলাকাকেও নষ্ট করতে পারি। 1-2 মিনিটের মধ্যে যেন গ্রাম শেষ হয়ে যাচ্ছে, মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে একবার ভেবে দেখবেন যে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। বিশ্বনবী বলছেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেন যে ওই জাহান্নামীদের শরীরটা কেমন হবে। বিশ্বনবী বলছেন যে তাদের শরীরের চামটা হবে ইসনানু আরবাউনা জিরাআ। তাদের জাহান্নামীদের শরীরের চামটা হবে 42 গজ। ইসনানু আরবাউনা জিরাআ, 42 গজ শুধু তাদের শরীরের চামটা হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, ওয়া ইন্না জিরসাহু মিসলা উহুদিন, এবং তাদের দাড়টা অর্থাৎ তাদের যে থুতনি রয়েছে, আমরা যেটাকে থুতনি বলে থাকি, এটা যেন তাদের উহুদ পাহাড়ের সমান হবে। এত যেন বড় হবে। শুধু তাই নয়, জাহান্নামী কত ভয়ঙ্কর হবে। বিশ্বনবী বলছেন, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত যত বড় একটি জায়গা রয়েছে, এত বড় একটি জায়গা জাহান্নামীদের বসার হবে। তাহলে মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত প্রায় 4 থেকে 450 কিলোমিটার। এই 4 থেকে 450 কিলোমিটার এমন একটা বিশাল বড় জায়গা জাহান্নামীদের বসার জায়গা হবে। তাহলে দেখেন, একজন জাহান্নামী জাহান্নামে যাবে, তাদের বসার জায়গাটা যদি 450 কিলোমিটার হয় এবং তাদের যদি থুতনিটা উহুদ পাহাড়ের সমান হয়, একটা হাদিসে রয়েছে যে তাদের একটা দাঁত উহুদের পাহাড় পর্যন্ত বরাবর পর্যন্ত হবে এবং তাদের শরীরের চামটা 42 গজ হবে। এত বড় একটা যদি শরীর হয়, আর এই এমন একটা ভয়ঙ্কর শরীর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বানাবেন যেন তাদেরকে বেশি করে শাস্তি দেওয়া হয়। ভাইজান বাপজান আমার, শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলছেন, একদা বিশ্বনবী আমার যেন বসে আছেন, এমন সমাতে সাহাবায়ে কেরাম রয়েছেন। জাহান্নামটা কত যেন গভীর হবে। শুধু একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। সাহাবায়ে কেরাম বসে আছেন, আর হঠাৎ করে যেন একটা শব্দ হয়ে উঠল। সাহাবায়ে কেরামকে নবী বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই শব্দটি যে হলো, এই শব্দটি কিসের? তোমরা বলতে পারবে? আর সাহাবায়ে কেরাম বলছেন, না আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। বিশ্বনবী এবারে বলছেন, এ আমার সাহাবীরা শোনো, জাহান্নামের মুখে একটা 70 বছর পূর্বে আগে পাথর ফেলা হয়েছিল। ওই পাথরটি পড়তে 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 আজ ওই জাহান্নামের তলায় যে পৌঁছেছি।
ভাইজান বাপজান আমার, জাহান্নাম তাহলে কতটা গভীর, কতটা যেন ভয়ঙ্কর হবে, যেন 70 বছর ধরে একটা ভারী জিনিস পাথর জাতীয় এই যদি পড়তে থাকে, নিচন দিকে যদি যেতে থাকে, তাহলে এটা কত যেন দূরে যেতে পারে। এমন একটা গভীর জাহান্নাম, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হবে। এমন সময়তে এই জাহান্নামীরা ওই জাহান্নামে তারা দাও দাও করে জ্বলতে থাকবে। ভাইজান, জাহান্নামটা তাহলে কত ভয়ঙ্কর, কত কঠিন জায়গা। আজকে আমরা সব কিছু ভুলে গিয়েছি, জাহান্নামকে বলে ভুলে গিয়েছি। এক কিঞ্চিত পরিমাণে আমাদের স্মরণ নেই। এই পৃথিবীর মায়ায়, পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর রং তামাশায় আমরা পড়ে আছি। ভাইজান বাপজান আমার, আপনি মালের পিছনে পড়ে আছেন, আখিরাতকে বলে ভুলে গিয়েছেন। আপনার মাল যেন দেখেন, একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো কারুন। এই কারুন অনেক যেন ইতিহাস রয়েছে। এই কারুন যেন এমন গরিব ছিল, দরিদ্র ছিল। হযরতে মূসাকে বললেন, তারপরে আবার যেন সেই অনেকগুলো কথা রয়েছে। এবারে সে কারুন আস্তে আস্তে ধনট্টশীল হয়ে গেল, মালদার হয়ে গেল। এই ধনট্টশীল ব্যক্তি এবারে হযরতে মূসা এসে বলছেন, হে কারুন, তোমাকে যে আল্লাহ মাল দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, তুমি তোমার মাল ধন সম্পদ থেকে যাকাত বের করো, তুমি আল্লাহর পথে দাও। এবারে যেন মূসাকে বলছে, হে মূসা, তুমি আমার মাল নেওয়ার জন্য, তুমি আমার মালকে ছিনিয়ে নেওয়ার জন্য এই মতো বলছ। এবারে যেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাক করে দিয়েছেন। তাহলে দেখেন, এই কারণের এত মাল ছিল, এত ধন ছিল, এত সম্পদ ছিল, যেই দিকে তাকাবেন ছাগলের দল, ছাগলের যেন উটের দল, ছাগলের দল, মহিষের দল। যেদিকে আপনি জিজ্ঞাসা করবেন এই সমস্ত ছাগলগুলো কার, সবাই যেন বলছে কারণের। এই সমস্ত উটগুলো কার, সবাই বলছে এই সমস্ত উটগুলো হলো কারণের, এই সমস্ত গুলো হলো কারণের। সমস্ত মাল ধন সম্পদ যত গোডাউন রয়েছে, যা রয়েছে, সমস্ত কিছু যেন হলো কারণের। এই কারণের এত মাল, এত ধন সম্পদ থাকার পরেও তাকে হালাক করে দেওয়া হয়েছে, তার মালকে হালাক করে দেওয়া হয়েছে, তার ধনকে হালাক করে দেওয়া হয়েছে, তার সম্পদকে হালাক করে দেওয়া হয়েছে। ভাইজান বাপজান আমার, আমার চোখের সামনে কতজনকে দেখলাম, আপনি হয়তো কত দেখলেন, কতজন ধনট্টশীল ব্যক্তি যেন গরিব হয়ে গেল, মাল ধন সম্পদ আছে, আর কিছু দিনের মধ্যে ওই মাল ধন সম্পদ হালাক হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কেউ যেন গরিব ছিল, সে ধনট্টশীল হয়ে গেল। একজন বাবজান আমার 200 টাকা দিয়েছেন, একজন ভাই আমার 200, আর একজন 1000 টাকা দিয়েছিল প্রথমেই, আর মধ্যখানে একজন 500 টাকা। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহ তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান বাবজান আমার, আপনারা সকলেই জানেন যে এই প্রোগ্রাম, এই যে দিনী সভা করা হয়েছে, যে কিছু আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনবেন এবং এই জারিয়াতি আপনারা কিছু দিয়ে যাবেন। তো ভাইজান বাপজান আমার মা, আমার বোনেরা, যেনারা হয়তো দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, যেনারা দেননি শেষের সময়তে আপনারা দিয়ে যাবেন। এই মাল ধন সম্পদের কথা বলছিলাম। ভাইজান বাপজান আমার,
আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। তাহলে যখন দান আসতে লেগেছে, কেউ এমন আছেন দেনেওয়ালা যে 2-3 টাকা এই মসজিদের জন্য আপনি দেবেন? কোন ভাইজান, কোন বাপজান এমন আছেন যিনারা এখানে আছেন, যিনারা হয়তো বাইরে আছেন, যে আবার হয়তো কিছুক্ষণ পরে যাব, তো আপনারা যদি থাকেন তাহলে 2-3 টাকা করে 5 জন আসুন আল্লাহর ওয়াস্তে। এই মসজিদটি হলো আল্লাহর ঘর। নিজের যে বাড়ি ঘর তৈরি করি আমরা, এই বাড়ি ঘরের পেছনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দিই, কোটি কোটি টাকা খরচ করে দিই এই আল্লাহর ঘর